চলে আসেন ইমামে আজম আবু হানিফা জালিম শাসকের বিরুদ্ধে লড়েছে, ইমাম বুখারী জালিম শাসকের বিরুদ্ধে লড়েছে, ইমাম সুফিয়ান সাউরি জালিম শাসকের বিরুদ্ধে লড়েছে, সুলতান হিন্দ গরিবে নওয়াজ জালিম শাসকের বিরুদ্ধে লড়েছে। চলে আসেন আমার আপনার মুর্শিদ কেবলা মোজাদুদুজ জামান দাদা হুজুর পীর কেবলা ব্রিটিশ হুকুমতদের বিরুদ্ধে কথা বলেছে। এ যুবক, আজকে কোন মুফতি মৌলানা পীর পীরজাদা যদি জালিম শাসকের সঙ্গে হাত মিলায়, জানতে হবে ঘোলা হয়ে গেছে, এ মুনাফিক, এ 72 দলের অনুসারী, এ নবী ও সাহাবাদের কাতারের নয়। এলেম থাকতে পারে, এলেম তো ইবলিস শয়তানেরও রয়েছে, আমি কি করব? যদি এলেমটা রাসূলুল্লাহর পক্ষে না চলে তো এলেমের কোনো দাম আছে? এই দুটো কথা মনে থাকবে তো, যে জুলুমের দিকে আল্লাহ ও রাসূল নাই, আমরা থাকবো, এটা মাথায় রাখবেন। কিন্তু মনে রাখবেন, জালিমদের বিরুদ্ধে লড়াই করা এতটা সহজ বিষয় নয়। অনেকে বলে পরিস্থিতি ঠিক হলে তারপরে যাব। কখনো উম্মতে মুহাম্মাদি তোমার আমার জন্য পরিস্থিতি নরমাল হয়নি গো। কখনো চিঙ্গিস খানের সাথে লড়তে হয়েছে, কখনো হালাকু খানের সঙ্গে লড়তে হয়েছে, কখনো বুশের সঙ্গে লড়তে হয়েছে, কখনো হিটলারের সঙ্গে লড়তে হয়েছে, কখনো হতভাগা আকবর মোগলে আজমের সঙ্গে লড়তে হয়েছে, কখনো ব্রিটিশের সঙ্গে লড়তে হয়েছে। যুগে 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 এ উম্মতে মুহাম্মাদি আল্লাহ তো তোমাকে আমাকে দুনিয়ায় পাঠিয়েছে পরীক্ষা নিবার জন্য। বান্দারে, তোর কাছে মরণকে তুই ভয় করিস না আমি আল্লাহ আমাকে ভয় করে? এটাই তো পরীক্ষা আল্লাহ বানিতে লেগেছে। ওরে আমার বান্দা বান্দি রে, এই জমিন তোদের জন্য চিরস্থায়ী নয়। আমি আল্লাহ কখনো তোদেরকে ধনী করে পরীক্ষা নেব, কখনো গরিব করে পরীক্ষা নেব, কখনো লোভ লালসার মধ্যে ফেলে পরীক্ষা নেব, কখনো আবার আতঙ্কে ভয়ের মধ্যে ফেলে পরীক্ষা নেব। যেমন আজকে মুসলমান নানান দিক দিয়ে আতঙ্কের মধ্যে পড়ে গেছে। কি আমরা ভয়ের মধ্যে আছি না? নাই কি একদিকে এসআরের টেনশন, ওইদিকে আবার ডাকা ঢুকতে চাইছে, কোন দিকে যাই বল দিকে টেনশন না? এসব পরীক্ষা, এসব পরীক্ষা। বান্দা ফাইসাল্লা কি করিস দেখবো। এ নওজোয়ান তরুণেরা, ফাইসাল্লা বান্দা কি করে দেখবো। মনে রেখে দিও বান্দা, আমি আল্লাহর উপরে তোমরা যদি ভরসা করে, আমার উপরে তোমরা যদি মজবুত করে জমে থাকতে পারো, মনে রেখে দিও দুনিয়া হাজারো চেষ্টা করেছিল আমার গরিবে নামাজকে হিন্দুস্তান থেকে তাড়িয়ে দেবে, কিন্তু রুখতে পারেনি। গরিবে নামাজের পানিকে বন্ধ করে দিয়েছিল, রুখতে পারেনি। গরিবে নামাজকে পাথর ফেলে মেরে দিতে চেয়েছিল, মারতে পারেনি। গরিবে নামাজকে আগুনের বান দিয়ে জাদুকার জয়পাল মিটিয়ে দিতে চেয়েছিল, পারেনি। পরবর্তীতে দেখা যায় ওই জাদুকর জয়পাল এসে গরিবে নামাজের খাদেম হয়ে যায়। দুনিয়ায় যুগে যুগে আল্লাহ আমাদেরকে পরীক্ষা নিয়েছে, আজও পরীক্ষা নিতে লেগেছে। এই পরীক্ষায় খাবরে গেলে হবে না, মনকে মজবুত করে ধরতে হবে। আমরা নিজেদের জানকে বাঁচাতে গিয়ে আল্লাহ দিনের দুশমনদের সঙ্গে যেন সম্পর্ক না করে ফেলে। আমরা নিজেদের নাম মিটাতে গিয়ে, নিজেদের নাম পাতে গিয়ে, নিজেদের নাম তালিকাতে আনতে গিয়ে চেষ্টা করো, কিন্তু এই চেষ্টা যেন করে ফেলো না আল্লাহ দিনের দুশমনকে তুমি শক্তিশালী করে ফেললে। মনে রেখে দিও, তুমি তাহলে দুনিয়ায় শুধু ফেল করেছো তা নয়, আখিরাতেও ফেল হয়ে যাবে। এ নওজোয়ানেরা, কারণ আল্লাহ নবী অনেক কষ্ট করে এই জমিনের ওপরে সন্ত্রাসকে মিটিয়েছে, এই জমিনের ওপর থেকে দাঙ্গাবাজকে মিটিয়েছে, এই জমিনের ওপর থেকে খুনিদেরকে মিটিয়েছে, এই জমিনের ওপর থেকে জুলুমকে মিটিয়েছে, এই জমিনের ওপর থেকে অত্যাচারকে মিটিয়েছে, এই জমিনের ওপরে নেশাকে মিটিয়েছে। এই জমিনে রাসূলুল্লাহ অনেক কষ্ট করে সাম্য, শান্তি, মানবতা, ভ্রাতৃত্ব, ঐক্য, একতা, প্রেম, ভালোবাসা, মানব বন্ধন
সম্প্রীতি আমার রাসূলুল্লাহ প্রতিষ্ঠিত করেছে গো। হ্যাঁ, নামাজও নবী পড়েছে, রোজাও নবী রেখেছে, হজও নবী করেছে, দান খায়রাতও করেছে, যাকাত আমাদের দিতে বলেছে। হ্যাঁ, নবী করেছে, কিন্তু মনে রেখে দিও, একটা ব্যক্তি জীবনের আর একটা সমাজ জীবনের, এই সমাজের সমস্ত নোংরা বুরাইকে মুছে দিয়ে পৃথিবীর বুকে রাসূলুল্লাহ মাত্র 23 বছরে শান্তি সাম্য প্রতিষ্ঠিত করে দিয়েছিলেন। আরো জোরে বলুন সুবহান। আমাদের কি সেটা বেঁচিয়ে রাখতে হবে না? বলে, আমরা তো সেই নবীর গোলাম, আমরাই তো দিনের পাহারাদার, আমাদেরকে তো বাঁচাতে হবে। ইসলামের একটা একটা করে ঐতিহ্যকে মুছে দেওয়া হচ্ছে, ইসলামের একটা একটা করে নীতিকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে, ইসলামের একটা একটা কালচার আস্তে আস্তে ধূলিসাৎ করে দেওয়া হচ্ছে। মাফ করবেন, কাউকে গায়ে লাগলে কিছু করার নাই, সত্য বলার নাম ইসলাম। স্কুলগুলো বন্ধ হচ্ছে, যেমন প্রতিটা অঞ্চল বলুন, পাড়ায় বলুন, শহরে বলুন, মদের দোকানটা বাড়ছে না কমছে? তাহলে এরা ইসলামকে মিটাবার পরিকল্পনা করেছে না করেনি? শিক্ষা দিবার নাম ইসলাম, আর মদকে মিটাবার নাম ইসলাম। এরা মদ দিচ্ছে, শিক্ষা মিটাচ্ছে, আর তাদের সহযোগিতা উম্মতে মুহাম্মাদি করছে। আর আমরা বলছি হুজুরের শাফাত নিয়ে জান্নাতে যাব। তাহলে এটা আমার কম ভুল রাস্তায় আছে না নাই? তাহলে এই কমকে বুঝাবার দায়িত্ব কার? ডাক্তারের, উকিলের, পুলিশের, জজের? এ তো মুসলিম উলামারা, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিসরা তো বুঝাবে, আলেমরাই তো বুঝাবে। এ যুব সমাজ, 500, 1000, 2000 পেয়ে খুব মজা লাগছে, কিন্তু তোমার বাচ্চার শিক্ষা নাই, তোমার বাচ্চা মূর্খ তৈরি হচ্ছে, তোমার বাচ্চা আগামী দিন কারো পক্ষে দাঁড়িয়ে কাউকে বোম মারবে, কারো পক্ষে দাঁড়িয়ে কাউকে শুট করবে, কারো পক্ষে দাঁড়িয়ে কারো ঘর ভাঙবে, আর পরবর্তীতে মিডিয়া পত্রিকাতে এসে যাবে অমুকের বেটা, মোল্লার ছেলে, দেখো সন্ত্রাস, তোমার বাচ্চা জন্মের মতো জেলে চলে যাবে। একটা পরিকল্পনা চলছে জাতকে দাগ লাগাবার জন্য। যাদের জন্য আমরা লড়াই করি, যাদের জন্য মারপিট করি, যাদের জন্য আমরা লড়াই করলাম, আজকে মিডিয়ায় বসে বসে তাদের সামনেই যখন বলা হয় মুসলিম এলাকা সমাজ বিরোধী কাজ বেশি, জুলুম কাজ বেশি, অত্যাচার কাজ বেশি, তারা কি আমাদের হয়ে ব্যাট ধরে? কথা বলুন। উপরন্তু তারা মিডিয়ার সামনে এসে একটা জাতিকে তৈরি হওয়ার জন্য ইশারা দিচ্ছে। কি? একটা জাতি যদি এক হয়ে যায় কি ঘটনা ঘটতে পারে জানো তো? তার মানে কি? আমাদেরকে সমাজ বিরোধী দাঙ্গাবাজ খুনি বানানো হচ্ছে, যাতে করে আমাদের প্রতিবেশী যারা আরো আছে তারা আমাদেরকে ঘৃণা করে, আমাদের যাতে ক্ষতি হয়, আমাদেরকে দমন করা যায়, তার জন্য তারা সংঘবদ্ধ হোক। কথা মাথায় ঢুকছে না? ঢুকে নেই? সব মাথার উপর দিয়ে যাচ্ছে নাকি? যদি বুঝার হয় বোঝো, আর নাই মনে রেখে দিও, মনে রেখে দিও। অপরের জমিতে পানি চলে যাবার ভয়ে নিজের জমিতে পানি চাষ করা বন্ধ করে রেখেছে 79 বছর ধরে। কি বলছি বুঝতে পারছো? অপরের জমিতে পানি চলে যাবার ভয়ে 79 বছর ধরে নিজের জমিতেই পানি দিয়ে চাষ করা বন্ধ করে রেখেছো, কিন্তু অপরের জমি ফলে ফুলে আস্তে আস্তে কিন্তু বাড়ছে, তোমার জমি কিন্তু মরুভূমি হয়ে আছে। কিছু মাথায় ঢুকছে? তোমার পিছনে সব প্ল্যান পরিকল্পনা তৈরি করা হচ্ছে, কানে 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 সব বুঝানো হচ্ছে যে এই মুসলমান, এই দাড়িওয়ালা, টুপিওয়ালা, এরা বাংলাটাকে বাংলাদেশ বানাতে চাইছে, জানিস? সব চলছে কাজ, তুমি হাঁ করার মতো বসে আছো। তোমাকে মিটাবার সর্বরকম প্ল্যান পরিকল্পনা তৈরি হয়ে গেছে।
আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। 4 বার বললাম আল্লাহ ক্ষমা করুক। আমার তো ভয় হচ্ছে তোমাদের গণহত্যা না করা হয় প্যালেস্তাইনের মতো। সব প্ল্যান পরিকল্পনা তৈরি হয়ে গেছে। আর যাকে তুমি আপন মনে করেছিলে যে আমার ডিফেন্স করবে, সব জায়গাতেই সে শেষে গিয়ে হাত তুলে দিয়েছে। তুলেছে না তোলেনি? ওয়াকাবের বেলায়, এসআইআর এর বেলায়, আর নতুন করে এখন কি বলছে, আমি বেঁচে থাকতে এনআরসি। শুনছো তো? তোমার হয়ে কথা বলবে কে? আমার কথা, আমি তো হুজুর, আমার কথা কি পুলিশ শুনবে? আমার হাতে পাওয়ার আছে। একটা যদিও পেয়েছি, একটা পাওয়ার থেকে যা গাল শুনতে হয়েছে সে আর বলার কাজ নেই। বাপকেও গাল খেয়েছি, মাকেও গাল খেয়েছি। শুনছেন তো? বোঝো, যদি বুঝার হয় তো বোঝো, আর না বুঝার হয় তো তাহলে আর কি বুঝাতে পারি আমি। তবে কিছু যদি নাও বুঝতে চাও, না বোঝো, মনে রেখে দিও, ইসলামের ক্ষতি যদি করো, দুনিয়া তো বরবাদ হবে হবে, আখিরাত নাজাত কোনোভাবে পাবে না। এ নওজওয়ানেরা, সেদিন কারবালার মাঠে একদিকে ছিল 25,000, আর একদিকে ছিল মাত্র 72 জন। 72 জন ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, মানবতার পক্ষে, আর 25,000 হলো জুলুমের পক্ষে, সন্ত্রাসের পক্ষে, অত্যাচারের পক্ষে। মন দিয়ে শোনো, ওই 25,000-এর মধ্যে 13,000 ছিল আলেম, হাফেজ, মুফতি। কত? কার দিকে? জোরে বলুন। তাহলে হাফেজ যদি জালিমের দিকে যায় তাহলে হক বলবেন নাকি? মুফতি যদি জালিমের চোরের দিকে চলে যায়, জায়েজ নাকি চুরি করা? পীর সাহেব, পীরজাদা যদি মাদ্রাসা, মসজিদ, ওয়াকাফের দুশ্মনের সাথে হাত মিলায় তাহলে কি জায়েজ নাকি? ইমাম হোসাইন পাকের বিরুদ্ধে দাঁড়িয়ে এজিদের পক্ষে যারা দাঁড়িয়েছিল, তাদের মধ্যে 25,000-এর মধ্যে 13,000 ছিল হাফেজ, আলেম, মুফতি। এই শুনছেন? হাফেজ, আলেম, মুফতি দেখলে হবে না। কারণ উলামাদের মধ্যে দুটো কোয়ালিটি আছে, একটা খায়রুল উলামা, একটা শাররুল উলামা। ইলম দু জায়গায় আছে, একটা শয়তানের দিকে, একটা রহমানের দিকে। আমার হোসাইন পাকের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিল, 13,000 মুফতি, মাওলানা, আলেম, তারা কি মনে হয় জান্নাতে যাবে তো নাকি? আওয়াজ দিচ্ছেন না কেন? টেনশন লাগছে? টেনশন? মনে রেখে দিও, জান্নাতের সর্দার ইমাম হোসাইন পাক। সর্দার এমনি এমনি হয়েছে নাকি? লোক দেখানোর জন্য আল্লাহ করেছে? পাওয়ার দিয়েছে না দেয়নি? হোসাইন যাকে চাইবে সে জান্নাতে থাকবে, যাকে চাইবে না তার বাপেরও ক্ষমতা নেই জান্নাতে ঢুকার। এটা আকীদা ঠিক করে নাও। এ পাওয়ার হোসাইনকে দিয়েছে কে? আল্লাহ দিয়েছে। তা আল্লাহ যখন পাওয়ার দিয়েছে, আমাদের আন্দোলন করবেন নাকি? ও আল্লাহ, আমার বেটাকে দিলেন, মাওলা আলীর বেটাকে দিলে কেন? আন্দোলন করবেন নাকি? আন্দোলন করলে আরো কঠিন মার হবে। শুনছেন তো? কারণ এখানে খোদ মালিক, ভোটাভুটি সরকার নয়, আল্লাহ। শুনছেন তো? জনগণ পালালে সরকারের কুরসিও চিৎপাত হয়ে যাবে এমন ব্যাপার নয়। তিনি খোদ মালিক। তিনি নিজে হোসাইন পাককে, হাসান পাককে জান্নাতি যুবকদের সরদার বানিয়েছে। অতএব হোসাইন যাকে চাইবে সে জান্নাতে যাবে। হোসাইন যার বিরুদ্ধে বলবে আল্লাহ তাকে জান্নাতে ইজাজত দেবে না। তো মুফতি হোক, মাওলানা হোক, পীর হোক, বক্তা হোক, হাফেজ হোক, নামাজি হোক, জাকরিন হোক, যারা সেদিন হোসাইন পাকের বিরুদ্ধে দাঁড়িয়ে আলে রসুলদেরকে শহীদ করেছে, 3 মাসের বাচ্চা আলী আসগারকে তীর মেরেছে, তারাও তো নামাজি ছিল। আজকের কোন মোল্লা, মুফতি, বক্তা মসজিদ, মাদ্রাসা দুশ্মনদের দিকে যদি দাঁড়ায়, তার মানে মনে রাখতে হবে এরা আজকের এজিদদের দালাল। আমার সঙ্গে একমত করা হাত তুলে সাক্ষী দেন, লম্বা করে হাত তুলুন। আমার কথায় একমত আপনারা?
এদের দ্বারা দিনের কখনো উপকার হয়নি, এদের দ্বারা দিনের ক্ষতি। শুনছেন, আমার রাসূলুল্লাহ কত কষ্ট করেছে এই দিনের জন্য। আজকে প্যালেস্তাইনে মসজিদে আকসা ইসরায়েল দখল করছে, ভেঙে দিচ্ছে, বোম মারছে। প্যালেস্তাইনবাসী মসজিদকে বাঁচাবার জন্য জানকে দিয়ে দিচ্ছে, রক্তাক্ত হচ্ছে। এক মায়ের 4টে বাচ্চা, 4টেই শহীদ। মাকে জিজ্ঞেস করা হচ্ছে, আপনার 4টে বাচ্চা তো চলে গেছে। মা মুচকি হেসে বলছে, আমি খুশি, আমার বাচ্চা আল্লাহর ঘরের জন্য মরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে বাংলার মায়েরা, তোমরা কি তোমাদের বাচ্চাদের ঘরে মসজিদের দুশমনদের পাশে পাঠিয়ে খুশি হচ্ছ? মসজিদের দুশমনদের পাশে পাঠিয়ে খুশি হচ্ছ? তোমরাও গর্ব করো যদি তোমাদের বাচ্চারা ওয়াকাফকে বাঁচাচ্ছে, যে তার পক্ষে যদি দাঁড়ায়, তোমাদের গর্ব করা দরকার। মা, যে আমারও বাচ্চা মসজিদের পক্ষে দাঁড়িয়ে আছে। এ যুবক, মন দিয়ে শোনো, রুজি রুটির দরকার আছে, চাকরি বাকরির দরকার আছে। রুজি রুটি তো গেল, চাকরি বাকরি তো গেল, শিক্ষা তো গেল, মর্যাদা গেল, নাগরিকত্ব যাচ্ছে। এর পাশাপাশি তোমার মসজিদ মাদ্রাসা ওয়াকাফটাও চলে যাচ্ছে। তাহলে আজকে বলো, প্যালেস্তাইনবাসী লক্ষ লক্ষ মানুষ ঘর বাড়ি জমি জায়গা জানমাল মা বেটি বাপ ভাই জীবনকে দিয়ে মসজিদে আকসাকে বাঁচাতে চাইছে। আর বাংলার মুসলমান, তোমরা কি সেই মসজিদের দুশমনদের পক্ষে দাঁড়িয়ে মসজিদকে মিটাতে চাইছো? আওয়াজ আওয়াজ আওয়াজ, মিটাতে চাইছো? তাহলে আজ বলো, যদি কেউ আইন তৈরি করে ক্ষমতার জোরে ওয়াকাফকে মিটিয়ে দেবো, ওয়াকাফকে দখল করে মসজিদ মাদ্রাসা কবরস্থানকে প্লেন করে দিয়ে পুঁজিপতি কর্পোরেটদের হাতে তুলে দেবো, তার বিরুদ্ধে জান মাল লাগিয়ে জীবন দিয়েও লড়াই করার দরকার আছে না নাই? হাত তুলে সাক্ষী দিয়ে বলো, দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহ। যদি এটা সত্য হয়, তাহলে আমি জানতে চাইছি, যদি কেউ ওই মসজিদ মাদ্রাসা ওয়াকাফের দুশমন যে আইন তৈরি করেছে, তার আইনকে কেউ যদি মেনে নেয়, সেও কি আমার মসজিদ মাদ্রাসার দুশমন না? দুশমন না? জোরে বলো। এই দুশমনের বিরুদ্ধে আমাদেরকে সংগ্রামের দরকার আছে না নাই? হাত তুলে সাক্ষী দাও, দরকার আছে না নাই? হাত লম্বা করে তোলো। কারা হাত তুলতে বাকি আছে দেখো তো। হাত তুলতে কেউ ভেতরে বসে নেই তো? বাকি আছে নাকি? হাত নামাও, শুনে রেখে দাও। একটা ছোট্ট হাদিস তোমাদেরকে শোনাই, শুনছো? আল্লাহ নবী মিশকাত শরীফের মধ্যে জানাচ্ছে, কোন মুসলমান যদি অত্যাচারী জালিমকে শক্তিশালী করার জন্য তাকে সাথ দেয়, ওই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যায়। শুনছেন? আর একবার বলছি, তোর কাছে মুফতি মাওলানা হুজুর আগে না নবী আগে রে? হ্যাঁ, নবী আগে, আব্বাস আগে নয়। তো রাসূলুল্লাহর হাদিসটা তো মানতে হবে। চলো না, আব্বাস সিদ্দিকী তো প্রতিটা জলসাই বুঝাচ্ছে। দিদিও তোমার, দাদাও তোমার। আব্বাস সিদ্দিকীকে পুলিশ পাঠিয়ে ধরে নিয়ে যাও না, নিয়ে যে বাসে বসাও না। কি আছে না নাই হাদিসে দেখাবো। মিশকাত শরীফের হাদিস, আল্লাহ নবী জানাচ্ছেন, কোন মুসলমান যদি জালিম জানার পরে শক্তিশালী করার জন্যে তাকে সাথ দেয়, ওই মুসলমানটা ইসলাম থেকে বেরিয়ে যায়। শুনছেন? বলো, যারা আমার মসজিদ মাদ্রাসা ওয়াকাফকে মিটাতে চাইছে, যারা আমার মানুষ্য জাতিকে লুটছে, খুন করছে, মিথ্যা কেস দিচ্ছে, অত্যাচার করছে, মাদ্রাসাকে ধ্বংস করছে, এরা জালিম না জালিম নয়? আওয়াজটা ঠিক বুঝতে হচ্ছে না?
রাসূলুল্লাহর হাদিস উনি জালিমকে শক্তিশালী করার জন্য কোন মুসলমান যদি সাথ দেয় ওই মুসলমান ইসলাম থেকে ভোট দেওয়া হয় শক্তিশালী করার জন্য না হারাবার জন্য? তাহলে সামনে ভোট, সামনে ভোট। ওয়াকাফের দুশমনকে ভোট দেবেন, মসজিদ মাদ্রাসার দুশমনকে ভোট দেবেন, কবরস্থানের দুশমনকে ভোট দেবেন। এখন তো বলছেন না। ভোটের আগের রাত্রিরে 1000 পেয়ে গেলে হ্যাঁ হয়ে যাবে না তো? ভোটের আগের রাত্রিরে বোতল পেলে আবার হ্যাঁ হয়ে যাবে না তো? ভোটের আগের রাত্রিরে আরো কিছু দিয়ে দিলে হ্যাঁ হয়ে যাবে না তো? এ যুবক কি বলছিস? খুব পেটের জ্বালা, খুব পেটে জ্বালা ধরেছে। হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে। আর যদি হ্যাঁ হয় উত্তরটা শুনে নাও, যে হুজুর তো আর দেখতে পেচ্ছেন, আব্বাস সিদ্দিকী তো নেই এখানে। আব্বাস সিদ্দিকীকে খুশি করে কোনো লাভ নাই, আব্বাস সিদ্দিকীকে দেখিও কোনো লাভ নাই। ভোট দিতে যাবেন, একটা বাক্স দিয়ে ঘেরা আর বিচখানে একটা মেশিন রাখা আছে, ওখানে আব্বাস সিদ্দিকী নেই, কিন্তু ওখানে আল্লাহ দেখছে না দেখেনি। সুইচটা যখন ওয়াকাফের দুশমনকে দেবেন, রাসূলুল্লাহর হাদিস জালিমকে সাথ দিলে ইসলাম থেকে বেরিয়ে যাবে। কথা বুঝে আসছে? আমার চাকরি নিয়েছে, আমার জমি নিয়েছে, আমার গাড়ি নিয়েছে, আমার বাড়ি নিয়েছে, আমার পদ নিয়েছে, আমার ইজ্জত নিয়েছে, আমার ভাইয়ের খুন নিয়েছে। ৭৯ বছর ধরে এই বাংলায় এটাই হচ্ছে, ইপার আর উপার, ইপার আর উপার সবাই মিলে আমাদেরকে লুটেছে। এরপরও আমরা একে অপরকে মেনে নিয়েছি। কিন্তু কেউ যদি আমার মসজিদ নিতে চায়, আমার মাদ্রাসা নিতে চায়, আমার কবরস্থান ঈদগাহকে নিতে চায়, কেউ যদি আমার পবিত্র কোরআনকে বলে মিটে যাবে, ঈমানদার কখনো তাকে মেনে নিতে পারে না, পারে না, পারে না। ঠিক না বেঠে? মুসলিম ঘরে কিছু সন্তান আছে, বাপ ভালো, মাও ভালো, সন্তানটাও হালালি, দুনিয়ায় এসে চক্রান্তে খারাপ সহবতে পড়ে হারাম খেয়ে শরীরের রক্ত হারাম হয়ে যাওয়ার জন্য গলদ রাস্তায় চলে যাচ্ছে। শুনছেন না শোনেন? হ্যাঁ, বাপকে বাঁচাতে গিয়ে, মাকে বাঁচাতে গিয়ে ইসলাম মিটাতে পারবো না। ভাই তো অনেক দূরের কথা, বাপকে বাঁচাতে গিয়ে, মাকে বাঁচাতে গিয়ে ইসলাম মিটাতে পারবো না। মুফতি মৌলানা ইমাম তো অনেক দূরের কথা। শুনছেন তো নাকি? অতএব সব কিছু মেনে লিয়া যেতে পারে। আমার কবরস্থানের ঐতিহ্য, আমার মাদ্রাসা, আমার মসজিদ, আমার খানকা মিটিয়ে দেবে, এটা মেনে লিয়া যেতে পারে। জালিমরা কোনোভাবে দেখছে পাচ্ছি না, তাই বড় প্ল্যান করে দেখুন আমাদের নামে থেকে ইচ্ছা করে বাদ দিয়ে রেখেছে। কিন্তু 2022 আমি বলেছিলাম, ভিডিও দেখেছেন আমার, শুনেছেন? 2022-এ বলেছিলাম একটা দিন আসছে তোদের ভোটার অধিকার কেড়ে নেবে, সেদিন আফসোস করবি যে আব্বাস সিদ্দিকী চেয়েছিল কেন দিলাম না। আজকে বলুন তো দেখি, একটাই ছেলে নওশাদ, ওর পাশে যদি গোটা 40 থাকতো, ফাইটটা হতো না? হতো না? এভাবে এই যে এসআরের এই দুগলাবাজি করতে পারতো? একজন একটাই মামলা করেছে, একজনই লড়ছে, ওর সাথে যদি 40টা 21-এ দিতে লড়াইটা বাড়তো না কমতো? কিন্তু ভয় খেয়ে গেলে ডাকাত ঢুকে যাবার, তাই না? কে ঢুকে যাবে? ডাকাত না ঢুকে যায়, তাই না? ডাকাত তো ঢুকার প্ল্যান করে নিয়েছে। আকসার বিধানসভা থেকে 30-40 হাজার করে মুসলমান ভোট দিতে পারবে না, তাহলে ডাকাতকে রুখবে কি করে? শুনছেন আমার কথা? কিন্তু 21-এ যদি আমার কথা শুনতে, আজকে এই এসআইআরও হতো না, আর এই চিটিংবাজি, এই দোগলাবাজিটাও করতে পারত না। শুনছেন? তাহলে ভুল হয়েছে না হয়নি? এখনো সমাধান আছে, আছে না নাই? হ্যাঁ আছে। কে বলেছে নেই? লাঠি একটার জায়গায় গোটা 30-40 হলেই সমাধান হয়ে যাবে।
শুনছেন তো নাকি? কে বলেছেন? দেখছেন না, বিনা লাঠিতেই আব্বাস সিদ্দিকী লড়ছে। তাহলে একটু গার্ডে দিলে কি হবে বুঝতে পারছেন তো? ভাববে কিছু যদি ভাবার নাও থাকে, ওই একটা কথা মাথায় রাখবেন, সুইচটা টিপার সময় আল্লাহ দেখছে। কে দেখছে? এই পাশের নদিয়ায় বোলডুজার দিয়ে ঈদগাহ দখল হয়েছে, জানেন? খবর রাখেন? এই যে দুর্গাপুরে বোলডুজার যে মাদ্রাসা ভাঙা হয়েছে, জানেন কলকাতায় 60 থেকে 65টা মসজিদ বন্ধ হয়ে পড়ে আছে, কুকুর সোর চড়ছে, জানেন? আপনার খেয়াল নেই। যাদের জন্য লড়লেন, যাদের গদি বাঁচাবার জন্য ভাইকে খুন করলেন, মাথায় বাঁশ মারলেন, কেস খেলেন, কেস করলেন, পরিবার হারা হলেন, ঘর হারা হলেন, সবকিছু করলেন যাদের জন্য, আর আপনার মসজিদের জন্য যেই বেরিয়েছেন সে বলছে দিল্লি চলে যায়, এখানে নয়। এ কথা ভুলে গেছেন নাকি? ভুলে গেছেন নাকি? তাহলে সামনের দিন আমাদেরও তো বলতে হবে দিল্লি যাও বন্ধু, এখানে নয়। যাও দিল্লি যাও। আমার বাপের কবর নিয়ে বলার অধিকার নেই, আমার মাদ্রাসা নিয়ে বলার অধিকার নেই, আমার মসজিদ নিয়ে কথা বলার অধিকার নেই, আমার গোরস্তান ঈদগাহ খানকা নিয়ে কথা বলার অধিকার আমার নেই। তা তোমার গদি জাহান্নামে চলে যাক, আমার দেখারও দরকার নেই। কথা মাথায় ঢুকছে? অতএব বাঁচতে গেলে সংঘবদ্ধ, ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহ সাহায্য 313 জনের উপরে হয়েছিল, 1000-এর উপরে হয়নি। আল্লাহ সাহায্য খালিদ বিন ওলীদের উপরে হয়েছিল। আল্লাহর সাহায্য এমন করে সালাউদ্দিন আইবির উপরে হয়েছিল, যার সংখ্যা ছিল মাত্র 12,000। আর সেলিবিয়াদের সংখ্যা কত ছিল? 4 লক্ষ। কত? 4 লক্ষ। আল্লাহ সাহায্য 12,000-এর উপরে হয়েছিল। কেন? 12,000 ছিল হকের পক্ষে, আল্লাহর পক্ষে। আসো, ঘাবড়াবার কোনো ব্যাপার নেই। বারবার দোদ গিয়ে মরার থেকে একবার সামনাসামনি হয় হবে, কিন্তু বিজয় আমাদেরই হবে ইনশাআল্লাহ, আমাদেরই বিজয়। এ মুকাদ্দার নিয়ে, তকদির নিয়েই আমরা জন্মেছি, কিন্তু আমরা যদি কারো পা চেটে চলি তাহলে আল্লাহ সাহায্য তো পাওয়া যাবে না। তোমাকে তো প্রমাণ করতে হবে আমি আল্লাহর দিকে, আমি রসুলের দিকে। প্রমাণ করা দরকার আছে না? আমার কথাই অসুবিধা হচ্ছে? বাঁচাবার চেষ্টা করছি। ভালো লাগলে ভালো নিন, না ভালো লাগলে না নিন, আমার কি আছে? আমি ঘরে যে ডাল ভাত খাবো, যা কপালে আছে। ডাল ভাত রানিং বলতে হয় সমাজে, তাই বলা হচ্ছে যা কপালে আছে আমি খাবো, কি আছে? কিন্তু তোমার কি হবে? তোমার বাচ্চাগুলোর কি হবে? কে তোমাদের হয়ে কথা বলবে? কে তোমাদের হয়ে দেখবে? কে তোমাদের হয়ে ব্যাট ধরবে? কে তোমাদের হয়ে ভেতরে কথা বলবে? এগুলো ভাবো, ভাবার দিন এসছে। বাবেরা, নওজওয়ানেরা, আবার বলে যাচ্ছি, যুগে যুগে আমাদের ওপরে নানান ভাবে জুলুম অত্যাচার হয়েছে, কিন্তু কোনদিন প্রকাশ্য দুশমনরা আমাদেরকে পরাজিত করতে পারেনি, আমাদের মোকাবেলায় কেউ দাঁড়াতে পারেনি। কিন্তু যুগে 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 মুনাফিকদের চক্রান্তে শিকার হয়ে আমাদের ঘরের হাজারো লাখো বাপ মা ছেলেরা শহীদ হয়ে গেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই প্রকাশ্য দুশমনকে চিনা যায়, প্রকাশ্য দুশমনের বিরুদ্ধে লড়াই করে কামিয়াবি হওয়া যায়। কিন্তু বন্ধু সেজে কেউ যদি তোমার আমার কাছে এসে যেমন করে ধোঁকা দিয়ে প্রতারণা করে, এই মুনাফিককে চিনা যায় না, যার দ্বারা তোমার আমার যুগে যুগে ক্ষতি হয়েছে। এই বিষয়ে সংক্ষেপে একটা কথা বলে যায়, শুনে রেখে দাও। এই যে মসজিদে আকসা, এই মসজিদে আকসাকে বারবার দখল করা হয়েছে, এই মসজিদে আকসাকে বারবার আমরা আবার উদ্ধারও করেছি। হ্যাঁ, শুনে রেখে দাও, মসজিদ আয়া সুফিয়া বলে একটা মসজিদ আছে তুরস্কে, ওই মসজিদকে বারবার জালিমরা দখল করেছে। আবার আমরা বারবার লড়াই
লড়াই করে ওই মসজিদকে আবার বিজয় ফিরিয়ে নিয়েছি। তাই আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, আজ আমাদের যতগুলো নিয়ে নিয়েছে ইনশাআল্লাহ আবার পুনরায় ফিরিয়ে নিয়ে যাওয়া সম্ভব। কিন্তু কোন দালাল মৌলী সাহেব আর মুনাফেকের পাশে দাঁড়িয়ে কি সম্ভব? এখানে একটা খুব ভালো দারুণ শিক্ষা আপনাদেরকে দিচ্ছে, এটা ইতিহাস। ইতিহাস জানা দরকার আছে তো নাকি? কেন কোরআনে 3 ভাগে 2 ভাগ হলো ইতিহাস, নবীদের ইতিহাস। আল্লাহ নবী আমার নবীকে শোনাচ্ছে। কেন? ইতিহাস থেকে পরিস্থিতি হলে কি করবে ইতিহাস তোমায় শিক্ষা দিচ্ছে। কথা বুঝে আসছে? তা সালাউদ্দিন আইবির বয়স তখন 9 বছর। আমি বলেছি, আবার একবার বলছি, সালাউদ্দিন আইবি হুজুরের বয়স তখন কত? 9 বছর। বাজারে গেছেন মসজিদের মেহরাব কিনবে বলে, দোকানদারের সঙ্গে কথা হতে হতে সালাউদ্দিন আইবির নজরটা একটা খুব সুন্দর মেহরাব পর্যন্ত, যার উপরে দাঁড়িয়ে নামাজ হয়, ওই খুব সুন্দর একটা কারুকার্য মেহরাবের দিকে নজর পড়েছে। সালাউদ্দিন আইবি বলছে, ওই মেহরাবটা আমাদেরকে দেয়া হোক, আমরা এই মেহরাবের মূল্য দেবো, আমাদের মসজিদে গিয়ে লাগাবো। দোকানদার বলছে, না, এই মেহরাব বিক্রি নয়, এটা গিফটের জন্য তৈরি করা হয়েছে। 9 বছরের বালক সালাউদ্দিন আইবি বলছে, আমাকে দেয়া হোক, এটা আমাদের মসজিদে গিয়ে লাগাবো, আমাকে গিফট করেন তাহলে। দোকানদার তখন বলছে, এইটা তাকে গিফট করব যে মসজিদে আকসায় গিয়ে এই মেহরাবটা লাগাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন মসজিদে আকসা সেলিবিয়া সৈন্যদের হাতে দখল। সেলিবিয়া সৈন্য তৎকালীন সময় পৃথিবীর সুপার পাওয়ার ক্ষমতাশালী তারা ছিল। আজ যেমন আমেরিকা বলছে সুপার পাওয়ার, কিন্তু নাক ভেঙে দিয়েছে ইরান। বাপেরও বাপ আছে, বুঝিয়ে দিয়েছে। শুনছেন তো নাকি? হ্যাঁ। তো যাই হোক, আমার দেশ কিন্তু ইরানের পক্ষে, সর্বসময় আমার দেশ ভারতবর্ষ ইরানের পক্ষে। এখন দেশের মাথায় যিনি আছে, ইনি তো সব কিছুই তালমাল উল্টো করে ফেলেছে। লোকটাও তো উল্টো খেয়ালের লোক, ঠিক তো নাকি? কিন্তু আমার দেশ মহান মাতৃভূমি ভারত, এ ভারত কিন্তু যুগে যুগে প্যালেস্টাইন ইরানের পক্ষে। কারণ ইরান আমার দেশকে তেল গ্যাস অনেক কম পয়সায় দেয়। ইরাক আমার দেশকে তেল গ্যাস অনেক কম পয়সায় দেয়। শুনছেন তো নাকি? হ্যাঁ। এখন আমার দেশের মাথায় যিনি আছেন, ইনি এখন নতুন বন্ধু পেয়েছে সব। আর বন্ধুরা কি করছে? আমার দেশবাসীর কোমরে পায়ে দড়ি বেঁধে আমেরিকা থেকে বার করে দিচ্ছে। দেখেছেন না? দেখেননি? দেশটাকে ধ্বংস করে ফেলছে, দেশটাকে ধ্বংস করে দিচ্ছে। তো যে কথা বলছিলাম, তা সালাউদ্দিন আইবি যখন শুনলেন এটা মসজিদে আকসাতে দেওয়া হবে, তখন উনি বললেন যে এটা যত্ন করে রাখো, আমি ইনশাআল্লাহ মসজিদে আকসায় নিয়ে গিয়ে লাগাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যুবকদের জিজ্ঞেস করছি, তোমাদেরকে অনেক টন্টিটকিরি মারে, তোদের এখন হালকা বয়স, তোরা কি করবি? তোমরাও বলো ইনশাআল্লাহ 31-এ দখল করছি। বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। প্রথম শুরু তো 0 থেকে 1 দিয়েই হয়, তারপরে ডবল সংখ্যা হয়, তারপরেই তো 3 নম্বর সংখ্যা হয়। ঘাবড়ে যাচ্ছ? আজ থেকে 5 বছর পর তুমি আরো শক্তিশালী হবে, আরো তাকতওয়ালা হবে। যেগুলো এখন শয়তান আছে সেগুলো সব মরার টাইম হবে। আমরা একটু ঠেলেই জাহান্নামে ঢুকে দেবো। আপনি বলছেন ডাইরেক্ট? হ্যাঁ, জালিম কোনোদিন জান্নাতে যাবে এমন কথা শুনেছেন? হ্যাঁ, জালিম যদি তার কাছে ক্ষমা চায়, ওই ব্যক্তি যদি ক্ষমা করে দেয়, তবে আল্লাহ মাফ করবে বলেছে। মরার সময় হয়ে যাচ্ছে, এখনো তওবা করার সময় হয় না, তো কি করবে? তবে একজনের কপাল খুলেছে দেখলাম, শুনছেন না? হ্যাঁ, কারবালার ইতিহাসেও ঠিক এরকম একটা দেখা গিয়েছিল। একজনই ফিরেছিল, হুরবিনে জিত। শুনছেন তো নাকি? হ্যাঁ, আর ঠিক কপালই খুলেছে যেই, আর তাকেও দেওয়া হয়েছে পাথর, দেবের পাথর ভাঙ্গে যা।
কি গো ভুল করা হয়েছে নাকি? জালিমদের বুকে ব্যথা, এইসব করার কি দরকার? হ্যাঁ, এইসব করা কি দরকার? তুই জ্ঞান দিবি? তুই জ্ঞান দিবি? আসানসোলের দাঙ্গাবাজ, তাকে ওয়েলকাম জানালি, খেয়াল নেই তোদের? হ্যাঁ, ইন্টারন্যাশনাল ধর্ষক, তাকে ওয়েলকাম জানিয়েছিস, খেয়াল নেই তোদের? একে তবুও তো 2 মাস ধরে তওবা তিল্লা করিয়ে মাজা ঘষা করে যাদের উপরে জুলুম হয় যাদের কাছে ক্ষমা টমা চেয়ে তারপরে লিয়া হয়েছে। যার গেছে সে মাফ করে দিয়েছে, তোরা তো বুক ফাটছে কেন রে? তার মানে ব্যাপারটা উল্টো, মানে হালে পানি চলে গেছে, মাথায় বাজ পড়ে গেছে, খোদার গজব পড়বে এরপরে। তো যাক, মিডিয়াদের অসুবিধা হচ্ছে নাকি? অসুবিধা হচ্ছে না তো? এর মনটা খারাপ কেন বলি? লাইন এখনো খুল দিয়েছে নাকি? গন্ডগোল করে দিয়েছে, মনটা খারাপ হয়ে যাবে। আমাদের যা হচ্ছে হোক যাক, ও টেনশনে আছে আমার গন্ডগোল হয়ে যাবে। তো ভাইয়ের আমার, সালাউদ্দিন আইবি বড় হলেন, 12,000 সৈন্য নিয়ে মসজিদ আকসাকে উদ্ধার করতে যাচ্ছেন। মন দিয়ে ওকে এটা শুনেলেন না? দোয়া করে দেবো। আব্বারা মন দিয়ে শোনেন। আব্বা, ভুল মানুষ মাত্র হতে পারে, আল্লাহ পরিবর্তনের তৌফিক দান করে, বলুন আমিন। তো ভাইয়েরা আমার, সালাউদ্দিন আইবি 12,000 সৈন্য নিয়ে মসজিদে আকসার কিছুটা দূরে এক জায়গায় তাবু করলেন। রাত্রিরে গোপনে একটা চর পাঠালেন, যাও খোঁজ নিয়ে আসো কি মহল আছে। চর এসে ঘোষণা দিচ্ছে, সালাউদ্দিন আইবিকে শোনাচ্ছে, আমাদের সেফা সালার সালাউদ্দিন আইবি 4 লক্ষ সেলিবিয়া প্রকাশ্য অস্ত্রকে হাতে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, মসজিদে আকসাকে পাহারা দিচ্ছে। কত? আর সালাউদ্দিন আইবির কত? আমরা হলে কি করতাম? পালা 1 সেকেন্ড আর দাঁড়াস না। এইটা চিন্তা আমাদের মধ্যে আসছে কেন? আমাদের মধ্যে মরণের ভয় এসেছে আল্লাহর থেকে বেশি, আর তাদের মধ্যে আল্লাহর ভয় ছিল মরণ, তাই তাদের কাছে ঘেঁষতে পারেনি। সালাউদ্দিন আইবি খবরটা পেয়ে গিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে অপেক্ষা করলেন। ফজরের নামাজ হলো, নামাজ পড়ে নিয়ে সৈন্যদের ডাকলেন, ডেকে নিয়ে বলছে, আমার সৈন্যরা, এই খবর পেলাম 4 লক্ষ সৈন্য আছে, আমাদের 12,000, বিশাল বড় লড়াই হবে। আমি সালাউদ্দিন তোমাদেরকে ইজাজত দিলাম, যার খুশি চলে যেতে পারো। আমি সালাউদ্দিন কিন্তু যাব না, আল্লাহর ঘর পরাধীন থাকবে, আর আমি স্বাধীন হয়ে থাকতে রাজি নয়, আমি লড়াইয়ের জন্য যাব। 12,000 সৈন্যই বলেছিল, হুজুর আমরা সালাউদ্দিনের সৈন্য পৃথিবীর কোন তাকতকে ভয় করিনি, একমাত্র ভয় করি আল্লাহকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমিও তোমাদের বলছি, সামনে লড়াই বিশাল বড়, ইচ্ছা থাকলে চলে যেতে পারো, অসুবিধে নাই, কিন্তু ধোকা দিও না, প্রকাশ্য যাও, প্রকাশ্য যাও। যে আব্বাস সিদ্দিকী তোমার সাথে নেই, আমি চোরেদের সাথে চলে গেলাম, আমি ডাকাতদের সাথে চলে গেলাম, মসজিদ মাদ্রাসা দুশ্মনদের সাথে চলে গেলাম, কোনো অসুবিধে নাই, কিন্তু থাকবে সাথে, কাজ করবে, একে বলা হয় মুনাফিক, গাদ্দার। মনে রেখে দিও, তোমার ঘর হয়তো ভালো, কিন্তু তোমার খাদ্য তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। প্রকাশ্য দুশ্মনের থেকেও গাদ্দার মুনাফিকের শাস্তি অনেক বেশি। সালাউদ্দিন আইবি পরের দিন লড়াই হলো, 12,000 সৈন্য নিয়ে 4 লক্ষের মোকাবিলায় নামলো। আল্লাহ সালাউদ্দিন আইবিকে সাহায্য করলেন, বিজয় সালাউদ্দিন আইবি পেল, মসজিদে আকসা উদ্ধার হলো। 4 লক্ষ সেলিবিয়ারা জানলে পালাবার রাস্তা খুঁজে পেল না। বিজয়ের পরে পুরো দুনিয়া খুশিতে নাচছে, আনন্দ করছে, খুশি করছে। সালাউদ্দিন আইবি সৈন্যরাও আনন্দ করছে, আল্লাহর ঘর উদ্ধার করে ফেলেছি। কিন্তু সালাউদ্দিন ঘরের মধ্যে মন মরা করে বসে আছে। এখান থেকে পয়েন্টটা মন দিয়ে শোনেন, যতটা ক্ষতি প্রকাশ্য দুশ্মনরা করতে না পারবে, তার থেকে বেশি ক্ষতি তোমার আমার ভেতরে ঢুকে থাকা মুসলিম সুরাতে গাদ্দার গুলো করছে। তার নমুনা বলে দিচ্ছি, সবাই মন স্থির করে নিয়েছে, সবাই মন স্থির করে নিয়েছে যে মাদ্রাসা মসজিদ ওয়াকাফের দুশ্মন থেকে সরে যাব। ঠিক এমন সময় দেখো
ধর্মের লেবাসে ধর্মগুরু বা ধর্মের দোহাই দিয়ে কিছু গাদ্দার সেই মাদ্রাসার দুশ্মনদের হয়ে ব্যাট ধরতে নেমেছে না নাবে না? হ্যাঁ, একটু আগে চলো, আমি আপনাকে তথ্য দিয়ে প্রমাণ দিচ্ছি। যারা আমার সমালোচনা করে, ছোট বড় কথা বলে, গঠনমূলক কথা বলুন না। আপনি কথা বলছেন, কমেন্টে লিখছেন অমুকের সঙ্গে আমার সেটিং আছে। কে দেখেছে? আপনার আব্বা না আপনার দাদু? কে দেখেছে? দম থাকলে সব তো পাওয়ার তো আপনাদের হাতেই, প্রমাণ করে দেখান না। শুনছেন না শোনেন নে? কিন্তু আমি প্রমাণ তথ্যমূলক কথা বলে দিচ্ছি। মিলিয়ে নেন, মিলিয়ে নেন। এলজাম তো আমার রাসূলুল্লাহর পাক আহলিয়া আম্মা জান আয়েশা হুজুরের উপরও দিয়েছিল মুনাফিকরা। দিয়েছে না দেয়নি? মুখ ভর্তি দাড়ি, মাথায় টুপি, নাম তার রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই। মদিনার অলিতে গলিতে আম্মা জান আয়েশা হুজুরের নামে মিথ্যা অপবাদ দিয়েছে না দেয়নি? তা আজকেও কেউ যদি দেয়, এ তো সেই হুজুল খুয়াইসারা তামিমি আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকদের কালচার। এটা প্রমাণ দাও। খুব সাবধান, খুব সাবধান। তো এই হযরতে সালাউদ্দিন আইবি কে তেনা সেনাপতিরা জিজ্ঞেস করছে, হুজুর এত বড় বিজয় পেলাম, আপনার তো খুশি হওয়া দরকার। সালাউদ্দিন আইবি বলছেন, শোনো, 4 লক্ষর বিরুদ্ধে 12,000, 40 লক্ষ থাকলেও বিজয় আমাদের ইনশাআল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ এগুলো প্রকাশ্য দুশ্মন চিনা যায়। কিন্তু আমার মধ্যে ভয় হচ্ছে, আমাদের মধ্যে কিছু গাদ্দার আছে। এই গাদ্দারদের যদি আমরা বার করতে না পারি, তাহলে মসজিদে আকসাকে আবার এরা বেচে দেবে। সালাউদ্দিন আইবির কথা আজকে মিলছে না মেলেনি? মিশর গাদ্দারি করেছে। এবার নতুন করে যে ঝগড়া হচ্ছে, এর পিছনে মিশর গাদ্দারি করেছে। শুনছেন তো নাকি? হ্যাঁ, দেখুন, মিলিয়ে নেন। সালাউদ্দিন আইবি একটা টিম তৈরি করলেন, গোয়েন্দা টিম। সেই টিমকে ওই মুনাফিক গাদ্দার কওমের মধ্যে কারা আছে খোঁজার জন্য ছেড়ে দিল। ভাই, এই টিমের তো উচিত প্যান্ট শার্ট পরা, দাড়ি চাঁদা, বিড়ি খাওয়া, ইদিক উদিক করা, গুটকা খাওয়া, পার্কে যাওয়া, এদের পিছনে লাগানো দরকার তো নাকি? না, এই টিম গিয়ে মসজিদে ঢুকছে। কেন রে বাবা? মসজিদে তো আল্লাহ ওয়ালারা থাকে। বলছেন না, এখানেই গাদ্দার আছে। শুনছেন তো নাকি? আল্লাহ ওয়ালাদের লেবাস ধরে গাদ্দাররা। কেন? মানুষ যাতে চট করে না ধরতে পারে যে শয়তান। প্যান্ট শার্ট পরা, দাড়ি চাঁদাকে এমনি সবাই সন্দেহ, এই বদমাইশ ছেলে, এ পার্কে যায়, এ বদমাইশি করে, ঠিক না? আর কিন্তু মুফতি মাওলানা সেজে, হুজুর সেজে থাকলে এরা কখনো খারাপ কাজ করতে পারে? শুনছেন তো নাকি? এজন্য শয়তানরা আমাদের মতো লেবাস ধরে। লেবাসটা খারাপ না, কিন্তু আমাদের মতো ধরে আপনাদের ধোকা দিবার বলে। সালাউদ্দিনের টিম যাচ্ছে মাদ্রাসায়, সালাউদ্দিনের টিম যাচ্ছে মক্তবে, মসজিদে। সালাউদ্দিনের টিম তৎকালীন সময় 3000 আলেম উলামা মুফতি মাওলানাকে ধরে বার করেছিল, যারা সুরাতে মুসলমান, ভেতরে তারা অন্য ধর্মের সেজে, অন্য ধর্মের কাছে অর্থের জন্য বিক্রি হয়ে যে দিনের গাদ্দার ছিল। 3000কে সালাউদ্দিন ফাঁসি দিয়েছে। তাহলে সেদিন যদি কওমের মধ্যে এরকম গাদ্দার থাকতে পারে, তাহলে আজকে যারা মসজিদ মাদ্রাসাকে মিটাতে চাইছে, আজকে যারা বলছে কোরআন শেষ এবং উন্নতি শেষ হবে না, আজকে যারা বলছে দিল্লি চলে যাও আন্দোলন করো, আজকে যারা বলছে কুকুরের বাচ্চাকে মিড ডে মিল দেবো তো মাদ্রাসার বাচ্চাকে দেবো না, আজকে যারা বলছে যে অমুক আমাদের আল্লাহ, বলছে না? বলেন। এদের দলে মুফতি মাওলানা পীরজাদা নাম লিখাবে, এতে অবাক হওয়ার তো কিছু নেই। এগুলো আজকের গাদ্দার। এগুলো আজকের কে? জোরে বলুন। আমি আবার বলছি, আমার কাছে আমার মা বাপের থেকেও আমার কোরআন, আমার রসুল, আমার আল্লাহ অনেক আগে। তাহলে তুমি মাওলানা সম্মানের জিনিস ঠিকই, কিন্তু মাওলানা যদি ইসলামের দুশ্মন হয়, তাকে সম্মান করবেন? হ্যাঁ, বলুন বলুন বলুন। তাহলে ইবলিসের বিরুদ্ধে তো বলা যাবে না। ইবলিস তো ফেরেশতাদেরও পড়িয়েছে, এত বড় মাওলানা ছিল। ইবলিসের বিরুদ্ধে বলা যাবে? যদি এই মাওলানা গুণের বিরুদ্ধে বলা না যায়, তাহলে ইবলিসের বিরুদ্ধে বলবেন কেন? আমার কথা বুঝছেন তো নাকি?
ইবলিস ছিল মাদ্রাসার কি বলে দ্বীনের দুশমন, এরাও দ্বীনের দুশমন। কথা মাথায় ঢুকছে? আমার কথায় কষ্ট পেচ্ছেন মনে হচ্ছে না? তাহলে হাঁপিয়ে যাচ্ছেন? আমি হাঁপাইনি। আরে যুদ্ধের ঘোড়া, এ রেসের ঘোড়া নয় কলকাতার, কিছুটা ছুটে লে ছুলা খা ছুলা খা। এখানে যুদ্ধের ঘোড়া, মরণ পর্যন্ত লড়তে হবে। রাজি আছো? তারা পারবে হাত তুলে সাক্ষী দাও, জম্বা করে হাত তোলো। নারে দিবে আপনারা আল্লাহু আকবার। আল্লাহ আসুন একটু সালাম দেবো। ইয়া নবী, আমি একটা জিনিস দেখে দুঃখ পেলাম, সেটা হলো কি, আমার ফটো দিয়েছেন কেন ব্যানারে? কমিটিকে বলবো এগুলো নেক্সট বারে না হয়, তুলে নিয়ে যত্ন করে হয় পানিতে ফেলে দেবেন, না মাটি খুঁড়ে পুঁতে দেবেন। আমি কোনো রাজনীতির নেতা নয় যে আমার ফটো দিয়ে প্রচার করার দরকার আছে। শুনছেন? রাজনীতির স্বার্থে রাজনীতির নেতাদের ঘরে চিনা দরকার, তাই তাদের ফটো অ্যাড দিতে হয়, আলাদা বিষয়। আমি আপনাদের পীরের আওলাদ, পীর ভাই, আমার ফটোর প্রয়োজন নাই। আপনাদের দিলে আব্বাস সিদ্দিকী লেখা আছে। কম চেষ্টা করেছে নাকি বার করার? টাকা দিয়ে পারেনি, মেরে পারেনি, কেস দিয়ে পারেনি, বাপ মাকে লাস্টে চমকাচ্ছে। ছেলেটাকে কি হারাতে চাও? আর একটা বাপ মাও আছে, আল্লাহ দিয়েছে, আল্লাহ লাইলে লেবে কি আছে, তারপরেও পারেনি। কি আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ পারবে না, তবে আল্লাহ আমাদের পরীক্ষা নেবে। পরীক্ষা নেবে না নেবে না? সহজে কোনো জিনিস পাওয়া যায়? অনেক ত্যাগ, অনেক কষ্টের পর কিন্তু পাওয়া যায়। আল্লাহ পরীক্ষা নেবে, ধৈর্য ধরতে হবে। আমরা তো অঙ্গীকার করেছি আল্লাহর জন্য জীবন দেবো, আমরা তো অঙ্গীকার করেছি রাসূলুল্লাহর জন্য জীবন দেবো, ঠিক তো নাকি? আমাদের জান বেশি পিয়ারা না নবী বেশি পিয়ারা? তাহলে অঙ্গীকার যখন করেছি, যাই হোক নাই হোক, মসজিদ মাদ্রাসা দুশমনদের সাথে আমরা থাকবো না। কথা ঠিক তো নাকি? আসেন লম্বা করে আমরা মোহব্বতে সালাম পড়ি। ইয়া নবী সালাম, ইয়া রাসূল ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ পড়িল আল্লাহ আরো বাণী, পোহালো দুঃখে রজনী, হইল জগৎ অনুরানী, আমিনার নয়নের মনি। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। ইয়া নবী মদিনা হতে সব কিছুই পারেন দেখিতে, মোদের লাং কবরে এ রাখিলে, লইবেন আপন করে। নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। সকলে বসেন, এখনই দোয়া হবে। বালাগাল উলা বিকামালিহি, কাসাবাত দুজা বিজামালিহি, হাসানাত জামিউ সালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার উপরে কষ্ট পেলেন আপনারা, আমার কথাতে ভাষাতে ব্যবহারে আঘাত পেলেন। আচ্ছা, কেউ যদি
মসজিদ মাদ্রাসা দুশ্মনের গদি বাঁচাবার জন্য তার পক্ষপাতিত্ব নিতে পারে, তা আমি মসজিদের পক্ষে দাঁড়িয়ে তার বিরোধী করব না? কথা বলুন, এটা তো আমার দায়িত্ব। তাহলে আপনারা যদি কষ্ট না পান, ছেলেরা যাচ্ছে, যার যা খুশি একটু শরীক হন। কি গো, ছেলেদের একটু সাথ দেবেন না? সংগঠনের ছেলেগুলো করছে, ফুরফুরাশে আহলে সুন্নাত ওয়াল জামাতি সংগঠন আমি চালাই, যার যা খুশি দেন, 100, 200, 500 একটা মাহফিলে দিচ্ছেন, কম করে 100 করে টাকা দেন, দেন। থাকতে ফিরিয়ে দেবেন না, থাকতে ফিরিয়ে দেবেন না। আমি দুটো কথা শুধু জিজ্ঞেস করব, উত্তরটা দেবেন। এটা দিয়ে দেন, তারপরে জিজ্ঞেস করছি। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বুলবুলিরা কোথা যাও, উড়ে যাও কোথায় রে, আমার সালাম পৌঁছে দিও নবীজি রোজায় রে, নবীজি রোজায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। রহম করো ও গো আল্লাহ, ও হে দয়াময় রে, পাই যেন নবীর সাবাত, নবী মুস্তাফায় রে, নবী মুস্তাফায় রে। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার আব্বা জানেরা, আপনারা কষ্ট পাচ্ছেন ভাইরা, আমি একটা কথা জিজ্ঞেস করছি, তাহলে ইসলাম কোন ধর্মের বিরুদ্ধে বলতে ইজাজত? আমরা কোন ধর্মের বিরুদ্ধে? আমাদের লড়াই হিন্দু, আদিবাসী, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান, কোন জাতি ধর্মের বিরুদ্ধে? জোরে বলুন না। আমাদের লড়াই কোন ধর্মের বিরুদ্ধে নয়, আমাদের লড়াই হলো সমাজ বিরোধী, মানবতার বিরুদ্ধে, ইনসাফের বিরুদ্ধে, জুলুম, অত্যাচারী, খুনি, দরিন্দা, সন্ত্রাসদের বিরুদ্ধে আমাদের লড়াই। আমাদের লড়াই আমাদের ওয়াকাফের দুশ্মন যারা, তাদের বিরুদ্ধে। মনে থাকবে, হিন্দুরা আমাদের ভাই বোন, আদিবাসীরা আমাদের ভাই বোন, সাঁওতালরা আমাদের ভাই বোন, পৃথিবীতে যত মানুষ আছে আমরা সবাই ভাই বোন। কেন? বাপ আদম মা হাওয়া থেকেই পৃথিবীতে মানুষ তৈরি হয়েছে। বাপ আদম মা হাওয়া হলো মানুষ্য জাতির পিতা। তাই হিন্দু বিপদে পড়লো তার পাশে দাঁড়াও, আদিবাসী বিপদে পড়লো দাঁড়াও, সাঁওতাল, বাগদি যেই হোক দাঁড়াতে হবে। আমরা সবাই ভাই বোন, মানুষ হিসাবে মিলেমিশে থাকবো। তার ধর্ম, তার উৎসব তার কাছে, ভুল ঠিক জবাব স্রষ্টা নেবে। আমার উৎসব, আমার ধর্ম আমার কাছে, ভুল ঠিকের জবাব স্রষ্টা নেবে। কিন্তু আমাদের লড়াই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে, দাঙ্গাবাজদের বিরুদ্ধে, লুটেরাদের বিরুদ্ধে, চোরেদের বিরুদ্ধে, মানুষ জাতিকে যারা জুলুম করছে তাদের বিরুদ্ধে। আমাদের লড়াই ওয়াকাফের দুশ্মনদের বিরুদ্ধে। এই লড়াইয়ে ভাইজান বাবাজির সাথে কারা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকবেন? হাত তুলে সাক্ষী দেন। সত্য তো? হাত নাবা।
তাহলে আর একবার স্মরণ করিয়ে দিচ্ছি, সুইচটা টিপার সময় মনে থাকবে তো কে দেখছে? জোরে বলুন। মসজিদ মাদ্রাসার দুশ্মনকে সুইচ টিপবেন? যদি টেপেন আমি দেখছি না, দেখছে কে? ব্যাস। আপনি যদি কোনো এক দলের বিরুদ্ধে সুইচ টেপেন, সেই দল কি আপনার উপরে খুশি হবে? এক কথা বলুন, আপনার দুশ্মনের পক্ষে যদি আমি সাথ দিই আপনি খুশি হবেন? তাহলে আমার আল্লাহ দিনের যারা দুশ্মন তার পক্ষে আপনি সাথ দিলে আল্লাহ খুশি হবে? এগুলো মাথায় রেখে কাজ করো। আসেন দোয়া চাওয়া হবে। বিসমিল্লাহ শরীফের সঙ্গে দরুদ শরীফ সূরা ফাতিহা ইখলাস শরীফ তেলাওয়াত করুন, দোয়া চাওয়া হবে।